হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, তোমাদের যদি বলি আমি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, মাস গার্ডেন, রোজ গার্ডেন, দুর্দান্ত খাবার সব একই দিনে একই জায়গায় পেয়েছি, তাও তোমরা বিশ্বাস করছো না তো? তাহলে বলি, দিনটা ছিল 25শে ডিসেম্বর। সকালে কেক কেটে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। কোথায় বলবো সবই বলবো, আগে বেরিয়ে ছবিটা তোলাটা তো মাস্ট। দিনটা ছিল খুবই আনপ্রেডিক্টেবল। যখন বেরোলাম ছিল মেঘলা, রাস্তায় হালকা বৃষ্টি, আর তারপর সূর্য মামার দর্শন। বন্ধুরা, আজ আমরা সবাই মিলে ইকো পার্কে এসেছি। কি দেখবো, সারাদিন কি দেখবো, সবাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। গোটা 4-5 ফ্লাইওভার পার করে আর কলকাতার সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এন্ট্রি ছিল 4 নম্বর গেট দিয়ে। ঢুকে ফার্স্টে 7 ওয়ান্ডার্সের টিকিট কেটে আগে ওটা দেখলাম। একসাথে 7 ওয়ান্ডার্স দেখবো সত্যি কেউই ভাবেনি কখনো। গেট দিয়ে ঢুকে ফার্স্টে পিরামিড দেখলাম। পেট্রার সামনে একটি ক্যাফেটেরিয়াতে একটু চা খাওয়া হলো। এবার আমরা বসেছি, সবাই মিলে একটু চা কফি খাচ্ছি। দেখেন বন্ধুরা, চা স্যান্ডউইচ খেয়ে আমরা জর্ডানের দিকে এগোলাম, মানে ইকো পার্কে পেটটাতে এন্ট্রি নিলাম। সামনে থেকে দেখতে এরকম লাগে। ভেতরটা একটি মিউজিয়ামের মতো ছিল, অনেক রকম স্কাল্পচার রাখা ছিল। আর আমি না জায়গাটার নাম মনে করতে পারছিলাম না, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। বাট একটু পরে মনে পড়লো যে জায়গাটার নাম কি। খুব পুরনো বেশ সুন্দর স্কাল্পচার রাখা ছিল, বেশ সুন্দর লাগলো দেখতে। একটা নতুন অভিজ্ঞতা। বেরিয়ে যেরকম ঝর্ণা বা বলতে পারো যেহেতু এটা তাজমহলের পাশেই ছিল, যমুনা নদীর মতো লাগছিল। এরপরে আমরা দেখতে গেলাম ক্রিস্ট দি রিডিমার ইন ব্রাজিল, যেটা হচ্ছে খুবই সুন্দর দেখতে। আর তার পাশে ছিল মোয়াই স্ট্যাচুস, যেটা পুরনো 7 ওয়ান্ডার্সের মধ্যে ছিল। আর এগুলো দেখার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, বেশ দারুণ। পার্কে এসেছি, ঢুকলাম, এখন ইকো পার্ক ঘুরবো, সারাদিন ইকো পার্কে কাটাবো, কি দেখবো সব আমরা ইকো পার্কে সব দেখবো।